ফের শুট আউট, এবার কাল্লায় মাথার পরপর 2টি গুলি করে দুষ্কৃতীরা। ঘটনাস্থলে মৃত্যু হয় হুগলির চুঁচুড়ার এক ব্যক্তির। কয়েক মাস ধরে হুগলির চুঁচুড়া থেকে জল ও লিচুর ব্যবসার কারণে কাজে আসতেন রাজা। রাতের বেলায় দোকানে বসে ভাত খাওয়ার সময় কয়েকজন ব্যক্তি এসে গুলি করে খুন করেছে। ঘটনাটি কাল্লা স্টেশন সংলগ্ন কাল্লা নিউ মধুবন এলাকায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে মৃতের নাম রাজা, তার বাড়ি হুগলির চুঁচুড়া এলাকায়। কাল্লা স্টেশন সংলগ্ন 4 নম্বর প্ল্যাটফর্মের নিচে স্বপন বাজি নামে এক ব্যক্তির দোকান রয়েছে। সেই দোকানে সে গত 2-2.5 মাস আগে কাজে যোগ দেয়। ওই দোকানে চা ও পানীয় জল সহ অন্যান্য জিনিস বিক্রি করত। সোমবার আনুমানিক রাত 10টা নাগাদ রাজা নামের ওই ব্যক্তি ভাত খাচ্ছিলেন। সেই সময় বাইকে করে এসে খুব কাছ থেকে তার মাথায় দুষ্কৃতীরা গুলি চালায়। দুষ্কৃতীরা ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কাল্লা থানার পুলিশ ও কাল্লা জিআরপি। হয়েছে আমি প্রথম কথা হচ্ছে আমরা নিজে কেউ ছিলাম না। আমি একটা রিলেটিভের বাড়িতে গেছিলাম, আমার নিমন্ত্রণ ছিল জন্মদিনে। আমি ওখানে গেছিলাম, তো আমি পাড়ার ছেলেপেলে বা লোকজন আমাকে ফোন করলো। আমাকে ফোন করে একটা কথা বললো যে পাড়াতে এরকম একটা ওপেন এসে মাঠে শ্যুট করে দিয়েছে। আমি তো এসে জিনিস দেখলাম যে ছেলেটা মানে শ্যুট হয়েছে বা শুয়ে মানে এই স্পট ডেট হয়ে গেছে। তো আমি ওখানটা এসে দেখলাম, ভেতর ঢুকে দেখলাম এই ছেলেটাকে আমরা 2-2.5 মাস ধরে আমাদের নিয়মধুমনে দেখছি। এইখানে স্বপন মাঝির দোকানে জল বা লিচু মানে হকারি করে। আমি যতদূর জানি উনি হকারি করে। তো আমরা দেখেছি, আমাদের রাস্তাঘাটে দেখা হলে ভাই কেমন আছো, হাই হ্যালো এরকম করতো, ঠিক আছে। এইটুকুই আমরা জানি, এর বাইরে কিছু জানি না। কোথা থেকে এসছে কি বৃত্তান্ত কিছুই জানি না। তবে এটুকু দেখতাম স্বপন মাঝির দোকানে ওখানে থাকতো, বা ওখানে একটা ছোটোখাটো হোটেলের মতো উনি স্বপন মাঝি জল বেচে, প্লাস ওখানে তোমার উনি লিচু টুলি ব্যবসা করে, ও হকারি করতো আর কি। হকারি টাইপের মতো করতো। চায়ের দোকান ছিল, চাটা খেতো বা ওখানে থাকতো। এই পর্যন্ত আমরা দেখেছি। তবে এখন এই শুনে আমরা সত্যি কথা বলতে আমাদের এত বড় হয়েছি, কোনোদিন এই পাড়াতে এমন ঘটনা দেখিনি। আমরা তাজ্জব হয়ে গেছি। আর এই স্বপন মাঝির দোকানে এরকম বহু লোক আসে, কিন্তু এরকম কে আসছে না আসছে আমরা সঠিক তো কিছু জানি না। হতেই পারে ওনার রিলেটিভ বা আত্মীয়, কিন্তু এর মধ্যে যে এমন ঘটনা ঘটে গেল আমরা খুব চিন্তায় আছি যে কী কারণে হলো। খুনটা কি মানে কুপিয়ে হয়েছে নাকি মানে? না ওই স্পট এসে তোমার মেশিন দিয়ে পুরো শ্যুট করে দিয়েছে মাথায়।